আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, যে রাজনৈতিক যে পরিস্থিতি, এর মধ্যে আমরা কিভাবে ডিপিএসের টাকা জমা দিব বা কি দিব না, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রিয় দর্শক, আপনারা জানেন গত সপ্তাহে, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক বন্ধ ছিল, বুথও বন্ধ ছিল। তো এই মুহূর্তে আমাদের খুব টেনশন হচ্ছিল যে আমরা ডিপিএসের টাকা জমা দিব কি না, বা কিভাবে দিব, ব্যাংক তো বন্ধ। তো আপনারা জানেন যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে শপথ গ্রহণ করেছেন আজকেই। তো নতুন একটি সরকার বাংলাদেশে শপথ গ্রহণ করেছে। ওনাদের মতোই এখন থেকে ব্যাংকগুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চলবে। তো এখন আসি যে আমরা কি ডিপিএসের টাকাটি জমা দিব কি না। তো বিষয়টা হচ্ছে যে ডিপিএসটা আমরা যখন করেছি, এটা কোনো ব্যক্তির আন্ডারে করা হয়নি, এটা নিশ্চয়ই সরকারের আন্ডারে করা হয়েছে। আপনি যদি প্রাইভেট ব্যাংকেও যদি ডিপিএস করে থাকেন, তো সেটি পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। তো এই জায়গায় যদি আমরা ডিপিএসের টাকাটা জমা দিতে দু একদিন অথবা লেট হবে, কোনো কোনো ব্যাংক এটা কিন্তু ছাড় দিয়েছে, বা ইন্টারেস্ট যদি তারা পেয়ে থাকে, তো এটার জন্য তারা দু একদিন একটা ছাড় দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি জমা দিই, সেক্ষেত্রে আমাদের কোনো জরিমানা হবে না, এবং আমরা সময় মতো যদি দিতে পারি, তো তাহলে তো কোনো সমস্যা নেই। এখন আমরা যদি ডিপিএসের টাকার জমাটা দিয়ে দিই, তাহলে আমাদের ডিপিএসটা অবশ্যই সচল থাকবে, এবং যদি দু একদিন পরেও আমরা দিতে পারি, তারপরে আমাদের কোনো জরিমানা বা কোনো কিছু হবে না। আশা করি সবাই আমার এই কথাটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।